বাংলাদেশ দল লিটন শান্তর মতো ক্রিকেটারদের জন্য পুনর্বাসন কেন্দ্র। মাসের পর মাস খারাপ খেলবেন তারা, আর তাদের কাঁধে করে টেনে নিয়ে যাবে বিসিবি। তাদের ব্যাটিংয়ের অবস্থা এমন যে বছরে যদি বাংলাদেশের ১২টি ম্যাচ থাকে তাহলে সেখানে একটা ভালো করবে, আর সেই একটি ম্যাচ ভালো করাতে বাকি ম্যাচগুলো খেলার লাইসেন্স পেয়ে যাবে। যদি লিটনের পরিসংখ্যানটা একবার দেখেন তাহলে বুঝতে পারবেন বেশিরভাগ সময় তিনি অধারাবাহিক ছিলেন। মাঝে হয়তো একটা বছর ভালো ব্যাটিং করেছেন, তাছাড়া তার ক্যারিয়ারে ধারাবাহিকভাবে কোনো বছর রান করতে পারেননি। অন্যদিকে বর্তমানে বাংলাদেশের ৩ ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কথা কি আর বলবো। তিনি তো লিটন দাসের জেরক্স কপি। শুধুমাত্র পার্থক্য হলো একজন ডানহাতি ব্যাটার আর একজন বামহাতি ব্যাটার। শান্ত যে টি-20তে চলে না তার অন্যতম প্রমাণ উগান্ডার অধিনায়ক থেকেও তার স্ট্রাইক রেট কম, অথচ তিনি ব্যাটার না, একজন বোলার। আসন্ন বিশ্বকাপে অংশগ্রহণ করা দলগুলোর মধ্যে সব থেকে কম স্ট্রাইক রেট উগান্ডার অধিনায়কের, এর পরেই আছেন নাজমুল হোসেন শান্ত, যার ফলে বিসিবির ইজ্জত নিয়ে টানাটানি। আর এই খবরে এখন তোলপাড় নেট পাড়া। এমন একজন অধিনায়ককে বিসিবির দায়িত্ব দিয়েছেন যিনি টি-20তে চলে না। এমন একজন অধিনায়ক কিভাবে দলের অন্য সদস্যদের কাছে সম্মান পাবে? বা যে লিটন দাস দিনের পর দিন খারাপ খেলছে তাকে কিভাবে দলে রাখার কথা ভাববেন? কেননা তার ব্যাটিং আর লিটনের ব্যাটিংয়ের মধ্যে কোনো পার্থক্য নাই। এর জ্বলন্ত প্রমাণ এই জিম্বাবুয়ে সিরিজের ৩ ম্যাচেই ব্যর্থ লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। তাদের ব্যাটিং অ্যাপ্রোচ এমন যে আউট হতে পারলেই যেন বেঁচে যায়। বাজে শট খেলে আউট হয়েছেন লিটন দাস, আর শান্তর কথা না হয় নাই বলি। একজন আরেকজনের কপি। এসব কি বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট দেখে না, নাকি দেখেও না দেখার ভান করে তারা? সবাই তামিমকে ডট বাবা বলে, কিন্তু সেই তামিমের সময় তাও বাংলাদেশ ১৭০ থেকে ৮০ রান করত। কিন্তু বর্তমান লিটন শান্তদের টপ অর্ডার ৪০ রান তুলতেই হাওয়া হয়ে যায়। টিম ম্যানেজমেন্টের কাছে চলে না তামিম। কিন্তু এখন লিটন শান্ত কিভাবে চলছে সেটাই বোধগম্য হচ্ছে না। এইসব ঠিকই দেখছেন বিসিবি বস পাপন, তিনি নিশ্চয়ই কোনো ব্যবস্থা গ্রহণ করবেন। তবে মাঝে একটা গুঞ্জন উঠেছিল তামিম ফিরছেন টি-20 বিশ্বকাপে। এই গুঞ্জনটা যদি বিসিবি বস পাপন সত্যি করত তাহলে সম্মানটা হয়তো কিছুটা হলেও বেঁচে যেত বাংলাদেশের ওপেনারদের। এই রকম টপ অর্ডার নিয়ে বিশ্বকাপে গেলে কেমন করবে বাংলাদেশ তা নিয়ে রয়েছে যথেষ্ট সন্দেহ।